হ্যালো ফ্রেন্ডস, নলেজ ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ সপ্তাহে আলোচনা করব 17 জুলাইয়ের কর্মক্ষেত্র পেপারটি নিয়ে। তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও। এবং প্রতি সপ্তাহে কর্মক্ষেত্র, কর্মসংস্থান এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো রয়েছে ডাক বিভাগে 44,228 ডাক সেবক। তো এখানে বলা হয়েছে দেশ জুড়ে বিভিন্ন সার্কেলে ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক পদে 44,228 জনকে নেবে ভারতীয় ডাক বিভাগ। প্রার্থী যে সার্কেলে শূন্য পদে দরখাস্ত করবেন, প্রার্থীকে সেই সার্কেলের স্থানীয় ভাষায় জানতে হবে এবং স্থানীয় ভাষায় বাসিন্দা হতে হবে। এখানে তাই পশ্চিমবঙ্গের জন্য নির্দিষ্ট 2,542টি শূন্য পদের সম্পর্কে বিস্তারিত জানানো হলো। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর হলো 17-3/2024। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক স্তরে স্থানীয় ভাষায় পড়ে থাকতে হবে, পাশাপাশি কম্পিউটার জ্ঞান এবং সাইকেল চালানোর জ্ঞান থাকতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবে। প্রার্থী বাছাই হবে শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের নথিপত্র যাচাইয়ের জন্য ডাকা হবে। উল্লেখ্য, ব্রাঞ্চ পোস্ট অফিসের জন্য জায়গার ব্যবস্থা করতে হবে ব্রাঞ্চ পোস্টমাস্টারকেই। তাকে সংশ্লিষ্ট গ্রামে বসবাস করতে হবে। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাকসেবক অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার অফিসের পোস্ট অফিসে চিঠি ডেলিভারি এবং আওতাধীন এলাকায় বাসিন্দা হতে হবে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://indianpostgdsonline.gov.in এ। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। 5 আগস্ট পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে। অনলাইনে দরখাস্ত পূরণের সময় প্রার্থীকে স্ক্যান করা ফটো এবং সই জেপিপি ফরম্যাটে 20 কেবির মধ্যে আপলোড করতে হবে। আবেদন ফি বাবদ 100 টাকা দিতে হবে ডেবিট বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। তো এখানে দরখাস্ত সংশোধন করা যাবে 6 থেকে 8 আগস্ট পর্যন্ত। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে ইন্ডিয়ান ব্যাংকে 152 তরুণ তরুণীকে অ্যাপারেন্টিসশিপ ট্রেনিং। তো এখানে বলা হয়েছে দেশের 1500 স্নাতক তরুণ তরুণীকে অ্যাপারেন্টিসশিপ ট্রেনিং দেবে ইন্ডিয়া ব্যাংক। তো এখানে বলা হয়েছে দেশের 1500 স্নাতক তরুণ তরুণীকে অ্যাপারেন্টিসশিপ ট্রেনিং দেবে ইন্ডিয়ান ব্যাংক। অ্যাপারেন্টিস অ্যাক্ট 1961 অনুসারে 1 বছরের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে। প্রার্থীকে রাজ্যের স্থায়ী ভাষায় বলতে, পড়তে এবং লিখতে জানতে হবে। তাই এখানে পশ্চিমবঙ্গের জন্য নির্দিষ্ট 152টি আসনের বিষয়ে জানানো হলো। পশ্চিমবঙ্গের আসন সংখ্যা, বিন্যাস এবং সাধারণের জন্য রয়েছে 63টি, তপশিলি জাতির জন্য রয়েছে 34টি, তপশিলি উপজাতির জন্য 7টি রয়েছে, ওবিসির জন্য 33টি এবং আর্থিকভাবে অনগ্রসরদের জন্য রয়েছে 15টি। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় স্নাতক অবশ্যই 31/3/2020 তারিখের পরে পাশ করে থাকতে হবে। প্রার্থীকে সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী ভাষায় বলতে, পড়তে এবং লিখতে জানতে হবে। তো এখানে বয়স হতে হবে 1/7/2024 তারিখের হিসাবে 20 থেকে 28 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। বিধবা এবং বিবাহ বিচ্ছিন্ন এবং আইনত স্বামী বিচ্ছিন্ন মহিলা প্রার্থীরা পুনর্বিবাহ না করে থাকলে 35 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন। তো এখানে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের যে কোনো একটির মাধ্যমে www.indiabank.in এবং www.nats.education.gov.in। তো এখানে অনলাইনে ফি বাবদ 500 টাকা দিতে হবে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে আইটিবিপিতে কনস্টেবল। তো এখানে বলা হয়েছে ট্রেলার এবং কবলার ট্রেড 51 জন কনস্টেবল এবং ট্রেডসম্যান নেবে ইন্দ্র তিবেটান বর্ডার পুলিশ ফোর্স। এটি একটি অস্থায়ী নিয়োগ, তবে ভবিষ্যতে স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে। পুরুষ মহিলা উভয় আবেদনযোগ্য। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক, সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের কাজের অভিজ্ঞতা অথবা আইটিআই বা ভোকেশনাল ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের সার্টিফিকেট কোর্স সহ 1 মাসের কাজের অভিজ্ঞতা অথবা আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা কোর্স পাস হতে হবে। বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। তো এখানে প্রার্থী বাছাই করা হবে দৈহিক সক্ষমতার পরীক্ষা এবং দৈহিক মাপযোগ যাচাই এবং নথিপত্র যাচাই এবং লিখিত পরীক্ষা ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://recruitment.itbpolice.nic.in। তো এখানে 20 জুলাই থেকে 18 আগস্ট পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে এবং ফি বাবদ 100 টাকা দিতে হবে। মহিলা, তপশিলি এবং প্রাক্তন সমরকর্মীদের ফি দেওয়া লাগবে না। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে এনসিইআরটিতে অ্যাসিস্ট্যান্ট অডিটর এবং প্রুফ রিডার এবং ডিটিপি অপারেটর। তো নেক্সট দেখো বলা হয়েছে এনসিইআরটিতে অ্যাসিস্ট্যান্ট এডিটর এবং
প্রুফ রিডার এবং ডিটিপি অপারেটর। তো এখানে বলা হচ্ছে ইংরাজি, হিন্দি ও উর্দু ভাষায় প্রকাশনার জন্য অ্যাসিস্ট্যান্ট অডিটর এবং প্রুফ রিডার ও ডিটিপি অপারেটর পদে 90 জনকে নেবে এনসিইআরটি, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। চুক্তিতে নিয়োগ করা হবে। চুক্তির মেয়াদ 2025-এর 31শে মার্চ অবধি। তবে প্রার্থীকে কাজের দক্ষতা এবং সংস্থার প্রয়োজনের ভিত্তিতে চুক্তির মেয়াদ 1 বছর বাড়তে পারে। তো এখানে প্রার্থী বাছাইয়ের জন্য স্কিল টেস্ট নেওয়া হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে স্নাতক, সেই সঙ্গে এডিটিংয়ের বিষয় হিসাব নিয়ে বুক পাবলিশিং বা মাস কমিউনিকেশন এবং জার্নালিজম পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা এর পাশাপাশি বিষয়ে স্কুলে পাঠ্য এবং প্রকাশনায় 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং এবং অনলাইন এডিটিং জানলে অগ্রাধিকার, বয়স হতে হবে 50 বছরের মধ্যে। তো এখানে সেই সঙ্গে পাঠ্য বই প্রকাশনা সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে কম্পিউটারের জ্ঞান থাকা বাধ্যতামূলক, টাইপিংয়ের বিষয়ে জ্ঞান থাকলে অগ্রাধিকার, বয়স হতে হবে 42 বছরের মধ্যে। তো এখানে আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। আবেদনের বয়ান পাবেন এই ওয়েবসাইটে www.ncert.nic.in-এ। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট থাকে রয়েছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র স্পেশালিস্ট অফিসার। তো এখানে বলা হয়েছে অফিসার স্কেল 2 পদে 78 জনকে নেবে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। রিস্ক ম্যানেজমেন্ট এবং বিজনেস ডেভেলপমেন্টস এবং আইটি সহ বিভিন্ন শাখায় নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর হলো AXI। তো এখানে ম্যানেজমেন্ট রিস্ক এবং ম্যানেজমেন্ট পদের জন্য শূন্য পদ রয়েছে 25টি। যোগ্যতা রয়েছে মোট অন্তত 60% নম্বর সহ স্নাতক, সেই সঙ্গে রিস্ক ম্যানেজমেন্টের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাস, সায়েন্স এবং ডেটা অ্যানালিটিক্স এবং মেশিন লার্নিং এবং পাইথন আর কোর্স পাস করে থাকলে অগ্রাধিকার। এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 55% নম্বর সহ স্নাতক, সেই সঙ্গে ফিন্যান্স বা ফরেন এক্সচেঞ্জ সার্টিফিকেট কোর্স পাস, ফিন্যান্স বা ইন্টারন্যাশনাল বিজনেস বা ট্রেডস ফিন্যান্সের MBA অথবা সমতুল পোস্ট গ্র্যাজুয়েটের ডিগ্রি বা ডিপ্লোমা অথবা CA এবং CF এর ডিগ্রি থাকলে অগ্রাধিকার। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত 60% নম্বর সহ এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 55% নম্বর সহ ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন বা ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন এই সমস্ত বিভিন্ন বিষয়ে MSc পাশ হলে এখানে আবেদনযোগ্য। সব ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 30/6/2024 তারিখের হিসেবে 35 বছরের মধ্যে। তো এখানে বয়স হতে হবে 30/6/2024 তারিখের হিসাবে 35 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবেন। তো এখানে ফি বাবদ ডিমান্ড ড্রাফটের মাধ্যমে দিতে হবে 1180 টাকা এবং তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 118 টাকা দিতে হবে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে https://bankofmaharashtra.in এই ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখা রয়েছে সেনাবাহিনীতে অফিসার। তো এখানে বলা হয়েছে NCTর সার্টিফিকেটধারীরা আবেদন করবেন। তো এখানে বলা হয়েছে ট্রেনিং দিয়ে 70 জন পুরুষ ও 6 জন মহিলা অফিসার নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী। NCC স্পেশাল এন্ট্রি স্কিমে 57তম কোর্সে ট্রেনিং হবে। ট্রেনিং শুরু হবে 2025 সালের এপ্রিলে। 6 মাসের প্রবেশন শর্ট সার্ভিস কমিশনের নিয়োগ হবে। প্রার্থীকে অবিবাহিত হতে হবে। যেসব পুরুষ প্রার্থীরা 121তম এবং নন টেকনিক্যাল কোর্সের এবং যেসব মহিলা প্রার্থী 35তম নন টেকনিক্যাল কোর্সের জন্য কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস পরীক্ষা দিয়েছেন, তারা এই কোর্সের জন্য আবেদন করবেন না। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত 50% নম্বর সহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েটের ডিগ্রি বা সমতুল, সেই সঙ্গে NCT মিনিং কাজে অন্তত 2টি শিক্ষাবর্ষের জন্য সি সার্টিফিকেটটা পরীক্ষায় অন্তত B গ্রেড পেয়ে থাকতে হবে অথবা NCC সি সার্টিফিকেট থাকলেও চলবে। সেক্ষেত্রে প্রথম 2টি বা 3টি শিক্ষাবর্ষে মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে। 1/4/2025 মধ্যে মার্কশিট দাখিল করতে হবে। বয়স হতে হবে 1/1/2025 তারিখের হিসাবে 19 থেকে 25 বছরের মধ্যে। তো এখানে দরখাস্ত করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে www.joinindianarmy.nic.in-এ। দরখাস্ত করা যাবে 9 আগস্ট পর্যন্ত। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে IRCTCতে চাকরি। তো এখানে বলা হয়েছে হসপিটাল মনিটর পদে 35 জন নেবে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। প্রাথমিকভাবে 2 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। প্রয়োজন অনুসারে চুক্তির মেয়াদ আরও 1 বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। প্রার্থী বাছাই হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ হবে 22 ও 23 জুলাই। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে হসপিটালিটি অ্যান্ডস হোটেল এবং অ্যাডমিনিস্ট্রেশনের BSc অথবা কুলিনারি আর্টসের এবং BBA বা MBA এবং হোটেল ম্যানেজমেন্টস অ্যান্ড ক্যাটারিং সায়েন্সের BSc অ্যান্ড ট্যুরিজম এবং হোটেল ম্যানেজমেন্টের MBA এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 1/7/2024 তারিখের হিসাবে 25 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। প্রার্থী বাছাই করা হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। কলকাতায় ইন্টারভিউ হবে 22 ও 23 জুলাই সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ামে। আবেদনের বয়াম ডাউনলোড করে
আবেদনের বয়ান ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে www.irctc.com এবং পূরণ করা আবেদনপত্রের সঙ্গে অন্যান্য নথিপত্র এবং ইন্টারভিউয়ের দিন সঙ্গে নিয়ে যেতে হবে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। তো এখানে আবেদনপত্রের সঙ্গে নিচে দেওয়া এগুলো জেরক্স করে দিতে হবে এবং তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। তো বন্ধুরা, এই ছিল 17 জুলাইয়ের কর্মক্ষেত্র পেপারটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো।